আমি কেউ একজন 1000 কোটি টাকা বা 10,000 কোটি টাকা খাওয়া অনেক কম অপরাধ খায়রুল হক যে অপরাধ করেছেন তার তুলনায় আমি সিরিয়াসলি মনে করি যদি যথেষ্ট সময় থাকে শেখ হাসিনা এইভাবে নির্বাচনী ব্যবস্থা ম্যানিপুলেট করার মাধ্যমে এই দেশে যেখানে যেখানে ক্ষতি করেছে যতটুকু ক্ষতি করেছে সেটা আনবিলিভেবল একটা ইম্প্যাক্ট আছে। আওয়ামী লীগের মনস্টার হয়ে ওঠার পিছনে পেছন থেকে বিহাইন্ড দ্য সিন যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন এবিএম খায়রুল হক। ওনার একটি রায় যেটি একই সঙ্গে ইন্ডিকেট করে যে একজন স্বৈরশাসক উঠতি স্বৈরশাসক বিচার বিভাগকে কিভাবে ব্যবহার করে এবং এটি একই সঙ্গে এটাও ইঙ্গিত করে বিচার বিভাগ কি করে নিজেকে ব্যবহৃত হতে দেয় একজন উঠতি স্বৈরশাসক দ্বারা। মিস্টার ভালো শিক্ষক, মিস্টার ভালো আইনজীবী, তিনি বাংলাদেশকে এই জাহান্নাম বানানোর ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রেখেছেন এবং এই আইনেই যদি একটা মামলা হতো আমি আজকে বুঝতাম যে আমরা আইনের শাসনের কথা ভাবছি। সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, বিচারপতি এবিএম খায়রুলের জন্যই আওয়ামী লীগ এত কিছু করতে পারছে। আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে গত 15 সাল থেকে 14 সালের ইলেকশন স্পেশালি সেখান থেকে শুরু করে 24 পর্যন্ত আওয়ামী লীগের মনস্টার হয়ে ওঠার পিছনে পেছন থেকে বিহাইন্ড দ্য সিন যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন এবিএম খায়রুল হক। ওনার একটি রায় যেটি একই সঙ্গে ইন্ডিকেট করে যে একজন স্বৈরশাসক উঠতি স্বৈরশাসক বিচার বিভাগকে কিভাবে ব্যবহার করে এবং এটি একই সঙ্গে এটাও ইঙ্গিত করে বিচার বিভাগ কি করে নিজেকে ব্যবহৃত হতে দেয় একজন উঠতি স্বৈরশাসক দ্বারা। দুটারই একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে এবিএম খায়রুল হকের একটি রায় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের। বিচারপতি খায়রুলের রায়ের জন্যই 14 থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী লীগ বলেছে তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করেছে। সো এই যে আওয়ামী লীগ গত 10 বছর মানে 14 সালের নির্বাচন থেকে শুরু করে 24 পর্যন্ত ধারাবাহিকভাবে বলে গেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত বাতিল করেছে, আদালত বাতিল করেছে, আদালত বাতিল করেছে, এই সুযোগটা এবিএম খায়রুল হক তৈরি করে দিয়েছিলেন। অন্যদিকে রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বললেন, 2018 সালে যে রাতের ভোট হয়েছে তার জন্য নির্বাচন কমিশন নুরুল হুদাকে আমরা কি ছেড়ে দিব? তিনি আরো বললেন, ইসি যে 29 লাখ টাকা দিয়ে বাইরে চিকিৎসা করেছে সেটা হাসিনার টাকা নয়, ওটা আমাদের টাকা। এগুলো আমরা তো সিএসসি 18 সালের যে রাতের ভোট হলো তার জন্য কি তাকে ছাড় দেবো? আপনি যদি না পারেন আপনি চেনা যাবেন না। ইটস দ্যাটস প্লেন এন্ড সিম্পল। আপনি ওই চেনা যাবেন না। আপনি গেছেন, আপনাকে পারতে আমরা দেখতে চাই। আপনি শপথ নিয়েছেন এবং আপনি আমাদের টাকায় প্রতিপালিত হয়েছেন। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি 29 লাখ না কত লাখ টাকা দিয়ে চিকিৎসায় গেছেন, ওটা আসলে হাসিনার টাকা নয়, এটা আমাদের টাকা। আরেকটা কথা একটু জরুরি, তিনি বিচারপতি খায়রুলকে নিয়েও কথা বলেন। যদি কেউ 1000 কোটি টাকা খেয়ে ফেলেন তার চেয়েও বড় অপরাধ করেছে বিচারপতি খায়রুল। আরেকটা কথা একটু জরুরি, করাপশন শুধু ফিনান্সিয়াল করাপশন না। মানে আমি কেউ একজন 1000 কোটি টাকা বা 10,000 কোটি টাকা খাওয়া অনেক কম অপরাধ খায়রুল হক যে অপরাধ করেছেন তার তুলনায় আমি সিরিয়াসলি মনে করি। তিনি আরো বললেন, হাসিনা যে অপরাধগুলো করেছে তার সহযোগী হিসেবে বিচারপতি খায়রুল কাজ করেছে। যদি যথেষ্ট সময় থাকে শেখ হাসিনা এইভাবে নির্বাচনী ব্যবস্থা ম্যানিপুলেট করার মাধ্যমে এই দেশে যেখানে যেখানে ক্ষতি করেছে যতটুকু ক্ষতি করেছে সেটা আনবিলিভেবল একটা ইম্প্যাক্ট আছে। শেখ হাসিনা যাওয়ার পর আমাদের ফাইট ব্যাক করা রিয়েলি ভেরি টাফ। আমরা পেরে উঠবো না। উনি যে পরিমাণ ক্ষত তৈরি করে গেছেন আমাদের ইনস্টিটিউটগুলোর মধ্যে, মানুষের মধ্যে, সমাজের মধ্যে। কি হয় রিডিং বিটুইন লাইন্স। আমরা খায়রুল হকের যে আপনি আরো কিছু উদাহরণ দিলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাতে আপনি বুঝতে পারেন উনি আসলে আওয়ামী লীগের একজন লাঠিয়াল হিসেবে কাজ করেছেন। অন্যদিকে মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শিক্ষাবিদ শামসুল আলম নিটন বলেছেন, বিচারপতি খায়রুল হকের জন্য বাংলাদেশ আজ জাহান্নামে পরিণত হয়েছে। মনস্টার তৈরি করলো, মনস্টার হিসেবে এইরকম অসংখ্য খায়রুল পাওয়া যাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে এবং তাদের মধ্যে কত বাঘা বাঘা জেনারেল দেখুন, তিনিও সমান দোষী এবং এই মানুষগুলোর প্রতি সরকারের যে মনোযোগ, এত স্লথ এবং এত অমনোযোগ। রুমিন ফারহানা বর্তমান আইন উপদেষ্টাকে নিয়েও সমালোচনা করেন। রুমিন ফারহানা বলেন, বর্তমান আইন উপদেষ্টা চাচ্ছে আওয়ামী লীগ যাতে বিচারের মুখোমুখি না হয়, সেটাই তিনি চাচ্ছেন। তো আইন উপদেষ্টা যিনি আছেন উনি কি জানেন না যে এবিএম খায়রুল হকের বিরুদ্ধে কোন মামলা দিলে সেটা টেকার মামলা, কোনটা টেকার মামলা না? এটা কি পুলিশ প্রশাসন জানে না? জানে। তাহলে কি হতে পারে? হতে পারে আপনারা এখন যে মামলাগুলো দায়ের করছেন আপনারা চান যে আওয়ামী লীগ যে প্রকৃত অপরাধ করেছে এবং যারা সেই অপরাধে অপরাধী তারা যাতে বিচারের মুখোমুখি না হয়, আলটিমেটলি যেন তারা খালাস পায়। রুমিন ফারহানা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও সমালোচনা করে বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দেশটাকে আদিম যুগের দিকে নিয়ে যাচ্ছে। যে কথাটি ভাই বলছিলেন আমি তার সঙ্গে পুরোপুরি একমত যে সিস্টেমের জায়গায় আনার জন্যই এই অভ্যুত্থান। কিন্তু কি দেখলাম আমরা? ফ্রাস্ট্রেশনের সবচেয়ে বড় জায়গাটা কোনটা? আমরা দেখলাম কোনো জায়গাতেই সিস্টেম কাজ করছে না। 10 মাসে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সিস্টেমের মধ্যে বাংলাদেশটাকে আনতে পারতেন, যেটাকে হাসিনা ডিরেইল করে দিয়ে গেছে,
তাহলেই আমরা বলতে পারতাম সবচেয়ে বড় সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে হয়েছে। উনি দেশটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে পেরেছেন। উল্টো আমরা দেখলাম দেশটা একটা আদিম গোষ্ঠী সমাজের মতো হয়ে গেল। ধরুন